মাশাআল্লাহ, আমার মেয়ে বাইরে বের হতে পারলে কতটা যে পরিমাণে খুশি হয় তা তো তার এক্সপ্রেশনগুলো দেখে বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম। আলো হোসেন ব্লগসের আরও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম হ্যালো পিজা। এই হ্যালো পিজার লোকেশনটি হচ্ছে মিরপুর 10, হোপ স্কুলের ঠিক অপোজিটে। আর যারা মিরপুরবাসী আছেন হোপ স্কুল অবশ্যই চেনেন, তো ঠিক অপোজিটেই হ্যালো পিজা। তো এখানে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম একটু সময় দেওয়ার জন্য। তাদের ইন্টেরিয়রের স্পেসের তুলনায় বসার পরিমাণটা মোটামুটি ভালোই ছিল, বেশ খারাপ না। আমি তাদের এইখানে আরও একবার গিয়েছিলাম, বাট তখন এইভাবে করে রিভিউ দেওয়া হয়নি। তো ভাবলাম আরেকবার যেহেতু যাচ্ছি আপনাদেরকে আমি শেয়ার করি যে কেমন। তো এদিকে তো আমার মেয়ে মহা খুশি সে বাইরে বের হতে পেরে, কারণ আমার মেয়ে বাইরে বের হতে পারলে তার কাছে খুবই আনন্দ লাগে। তো তার এই আনন্দ মুহূর্তগুলো দেখে আমার কাছেও খুব ভালো লাগে। তো অপরদিকে আমি তাদের মেনুগুলো দেখা শুরু করলাম যে আসলে কি অর্ডার দেওয়া যায়। তো তাদের মেনুতে ছিল যেরকম পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, মিট বক্স, আরও বিভিন্ন অ্যাপিটাইজার তাদের ছিল। তো তাদের মেনুগুলো আমি দেখছিলাম। তো এদিকে ঠিক ওই যে আমার অপোজিটে হোপ স্কুলটা দেখা যাচ্ছে, তার অপোজিটেই এই লোকেশনটা। আপনারা চাইলে ইজিলি এখানে আসতে পারবেন। আর এদিকে তো আমার মেয়ে বসে তার বাবার সাথে ভালোই দুষ্টুমি করছিল। তো এদিকে খাবার অর্ডার দিব বিধায় আমার মেয়ে গিয়ে আগে থেকে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে। তো আমি এদিকে আমাদের অর্ডারটা প্লেস করে দিলাম। তো আমি এখানে বেশি কিছু নেইনি, যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম হালকা পাতলা কিছু খাবো বলে। তো আমি অর্ডার করেছিলাম চিকেন সসেজ পিৎজা, আর অর্ডার করেছিলাম ক্রিসপি উইংস, আর সাথে একটা সাব স্যান্ডউইচ ছিল। তো অর্ডার করে দিলাম। তো এদিকে আমার মেয়ে বসে তো ছবি তুলছে বা পোজ নিচ্ছে, তার বাবার সাথে দুষ্টুমি করছে, তা তো দেখতেই পারছেন। 10 মিনিটের মাথায় আমাদের খাবারগুলো চলে আসে। তো দেখতেই পারছেন খাবার লুকগুলো। তো তাদের ক্রিসপি চিকেনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল খেতে। আর তাদের যে সাব স্যান্ডউইচটা ছিল, সেই স্যান্ডউইচের যে ব্রেডটা ছিল, ব্রেডটা আমার কাছে খুবই একটু হার্ড মনে হয়েছিল, বাট ভিতরের ফিলিংটা এভারেজ ছিল। আর তাদের পিৎজাটা যতক্ষণ আমরা ওগুলো খাচ্ছিলাম, পিৎজাটা ঠান্ডা হয়ে যাওয়াতে পিৎজার চিজগুলো একদমই বসে গিয়েছিল। তো এই ওভারঅল হচ্ছে গিয়ে আমাদের আজকের ব্লগটা। তো আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।